আপনারা সবাই জানেন যে এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল থেকে কখনো কোনো ফেক নোটিফিকেশান ফেক আপডেট কখনো এখান থেকে পরিবেশন করা হয় না। আর এই বিশ্বাসের জোরেই আপনারা এই চ্যানেলটিকে ধীরে ধীরে বড় করার চিন্তাভাবনা করছেন এবং সবাই এই চ্যানেলে জুড়ে যাচ্ছেন শুধুমাত্র বিশ্বাসের ওপর ভর করে। আমরা প্রায়শই দেখে থাকি যে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা জায়গাতে এক রকম আপডেট উঠে আসে যার কোনো ভিত্তি নেই, কিন্তু সেই আপডেটগুলোতে আমরা জানি অনেক ভিউ এবং লাইক থাকে। অনেকে লাইক এবং ভিউ পাওয়ার জন্য বিভিন্ন রকমের ফেক আপডেট দিতে থাকে, যেগুলো থেকে আমাদের যারা দর্শক থাকে তারা বিভ্রান্ত হয় এবং আমরা যারা চেষ্টা করি অথেন্টিকেট আপডেট দেওয়ার তাদের প্রতিও একটা প্রশ্নচিহ্ন উঠে যায়। কোনো পেশাতে একজন যদি চোর হয় তাহলে বাদবাকিরা যদি সেই পেশাতে থাকেন তাদেরকেও চোর হিসেবে গণ্য করা হয়, কিন্তু যেটা একেবারেই ভুল জিনিস। তো SVMCM নিয়ে আমি একটি আপডেট দিয়েছিলাম আপনাদের কাছে, আপনাদের ভালোবাসাতে সেই ভিডিওটা অনেকটাই ভিউ হয়ে গেছে। তো আমি একের পর এক আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব বলেছি, অবশ্যই দেব, 100% দেব, কিন্তু তার আগে বেশ কিছু জিনিস আমাদের চ্যানেলের সত্যতা বা আমাদের যে অথেন্টিসিটি সেটা আপনাদের সামনে প্রুভ করার জন্য আজকের এই ভিডিওটি। কেন এই কথা বলছি? কেননা আমরা বেশ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি কমেন্ট সেকশনে অনেকে বলছেন যে SVMCM ফর B.Ed এটা নাকি ফেক, আমি নাকি মিথ্যে কথা আপনাদেরকে বলেছি। কিন্তু একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই, কোনো ইউনিভার্সিটির নোটিফিকেশান যখন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড হয় এবং সেটা অধিক দিন সেখানে থেকে যায়, তাহলে সেটার ব্যাপারে কোনো প্রশ্ন তোলার অধিকার কারোর থাকে না, কেননা সেটা ইউনিভার্সিটির অথেন্টিক সোর্স, ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাবলিশ হয়েছে। এইটুকু বোঝার মতো ক্ষমতা যাদের নেই, আমার মনে হয় না তাদের এই বিষয়ে বক্তব্য রাখা বা মন্তব্য পেশ করার কোনো অধিকার আছে। নাম্বার 1। নাম্বার 2, অনেকে বলছেন যে আমি ইনস্টিটিউশন চালাই, আমার ইনস্টিটিউশন থেকে আমি মেল করেছি, কিন্তু ইউনিভার্সিটি থেকে বলা হয়েছে নাকি যে আপনি এলিজেবল নন। এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা কথা। হয়তো আপনার কলেজের কোনো প্রবলেম আছে যার কারণে ইউনিভার্সিটি আপনাকে সুবিধা দিতে নারাজ, কিন্তু ইউনিভার্সিটি সার্বজনীনভাবে ইউনিভার্সালাইজেশন করে দিয়েছে, প্রত্যেকটা কলেজ এই সুযোগ পাবে। তার কিছু প্রমাণ আপনাদের সামনে আমি রাখবো। আমি নিজে দুটো কলেজের প্রিন্সিপাল এবং টিআইসিদের সাথে কথা বলেছি, টিআইসি স্যাররা এই বিষয়ে একেবারে অথেন্টিসিটি বজায় রেখেছেন এবং তারা ক্লিয়ার করেছেন যে SVMCM ফর B.Ed এটা 100% সঠিক। তো কি হচ্ছে ব্যাপারটা আপনারা দেখে নিন স্ক্রিনশটে। প্রথমে একজন টিআইসি স্যারের সাথে আমি কথা বলেছিলাম যে স্যার এই যে বিষয়টি রয়েছে এই বিষয়টা কি আলটিমেটলি। তো সেখানে তিনি বলেছেন বর্তমানে ইউনিভার্সিটি কলেজগুলোর কাছে জানতে চাইছে যে তারা SVMCM এ রেজিস্টার্ড কিনা, হ্যাঁ অথবা না, বা রেজিস্টার্ড কিনা, কতদিন ধরে রেজিস্ট্রেশন করিয়ে রেখেছেন সেটা জানতে চাইছেন। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ অফ এই যে প্রজেক্টটি রয়েছে এই প্রজেক্টের। নেক্সট আরেকজন টিআইসি স্যারের কাছে আমি জানতে চেয়েছিলাম যে স্যার আপনার কলেজ কি মেল করতে পেরেছে বা রেজিস্টার করতে পেরেছে। তিনি উত্তর দিয়েছেন, আপনার স্ক্রিনশটে দেখতেই পাচ্ছেন যে হ্যাঁ মেল করা হয়েছে। অর্থাৎ যে কলেজ স্টুডেন্টসদেরকে এই সুবিধা পাইয়ে দিতে চায় না সেই কলেজের প্রতি আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা একটু চেষ্টা করলে স্টুডেন্টসগুলো কিন্তু SVMCM স্কলারশিপটা পেয়ে যাবে। সুতরাং আপনারা চেষ্টা করুন, হাত জোড় করে অনুরোধ করছি, স্টুডেন্টসদেরকে বিভ্রান্ত করবেন না, বলবেন না যে এটা ফেক অথবা এটা মিথ্যা, এরকম ইউনিভার্সিটি কিছু বলেনি। কারণ ইউনিভার্সিটির মেন ওয়েবসাইটে দেওয়া রয়েছে অন্যান্য কলেজ যেখানে অ্যাপ্লাই করছে বা অন্যান্য কলেজ যেখানে রেজিস্টার করার জন্য মেল করছে সেখানে আপনার স্টুডেন্টসদেরকে এইভাবে আপনি বিভ্রান্ত করতে পারেন না। এটা বলতে চাইবো, প্রথমে এখানে কলেজগুলো রেজিস্ট্রেশন হবে, বারবার বলছি, আগের দিনের ভিডিওতেও বলেছি, আজকেও বলছি যে প্রথমে রেজিস্ট্রেশন হবে। প্রথমেই মেলে কনফার্মেশন হচ্ছে যে কলেজ রেজিস্টার্ড আছে কিনা। সেকেন্ড ফেজে কলেজগুলো রেজিস্ট্রেশন হবে, যেমনটা একজন টিআইসি স্যার আমাদেরকে ইনফর্ম করেছেন। থার্ড ফেজে গিয়ে স্টুডেন্টসদেরকে যখন জানানো হবে যে কলেজ রেজিস্টার্ড রয়েছে, তোমরা অ্যাপ্লাই করতে পারো, তখনই আপনারা SVMCM পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশনটি করবেন। অর্থাৎ আপনারা আপনাদের অ্যাপ্লাই যেটা করার দরকার পুরো ইনফরমেশান দিয়ে সেটা করবেন। দ্বিতীয়ত ফোর্থ থিং যেটা আপনাদের বলতে চাইবো যে এটার জন্য 75% মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে মার্কস থাকা দরকার। সেটা কবে? গ্র্যাজুয়েশন লেভেলে যখন উঠে আপনারা যে স্কলারশিপ রয়েছে তার জন্য অ্যাপ্লাই করবেন, তখন আপনাদের HSE 75% লাগবে।
কিন্তু একটা কলামে দেওয়া রয়েছে যখন গ্র্যাজুয়েশন থেকে মাস্টার্সে আপনারা ভর্তি হচ্ছেন তখন গ্র্যাজুয়েশন যারা অনার্সের ক্যান্ডিডেট তাদের 50% দরকার, যারা মাস্টার্সের ক্যান্ডিডেট তাদেরও 50% দরকার, কিন্তু যারা পাশের ক্যান্ডিডেট অর্থাৎ জেনারেল পড়ে আপনারা অ্যাপ্লাই করতে চাইছেন গ্র্যাজুয়েশনে তাদের ক্ষেত্রে 55% মার্কস লাগবে। আজকে আপনাদের এই 4টি বিষয় ক্লিয়ার করে দিলাম। প্রত্যেকটা যে প্রশ্নগুলো রয়েছে আমি দেখে রেখেছি, আপনাদের জন্য আমি সঠিক সময়েই এই উত্তরগুলো দিয়ে দেবো। একদম টেনশন করবেন না, আমাদের সাথে জুড়ে থাকুন এবং মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশনের যে আপডেটগুলো দেবো সেগুলো অবশ্যই আপনারা দেখুন। আপনাদের ভাই বোন বা আপনাদের যারা বন্ধুবান্ধব রয়েছে যারা গ্র্যাজুয়েশন বা মাস্টার্সে পড়ছে তাদেরকে বলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি শেয়ার করে দিন যাতে সবাই ইনফরমেশনগুলি ঠিকঠাকভাবে পেয়ে যায়। তো আশা করি আপনাদেরকে ক্লিয়ার করতে পারলাম। কোনো বিভ্রান্তিমূলক বক্তব্যে কান দেবেন না, 100% সঠিক, এটা আপনার অধিকার। আপনার কলেজ আপনাকে প্রোভাইড করবে, আপনার কলেজ রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনাকে SVMCM পেতে সাহায্য করবে। তবে আপনাদের কাছে অনুরোধ, এখনই SVMCM পোর্টালে যাবেন না, কেননা আপাতত অ্যাপ্লাই প্রসিডিওর বন্ধ রয়েছে। আরেকটি কথা বলে রাখি, আপনারা এই বছর অ্যাপ্লাই করতে পারবেন কি পারবেন না সেটা আমি আগামী দিনে আপনাদেরকে বলবো। এই মুহূর্তে আপনার কোনো বিএড কলেজের নাম কিন্তু ওখানে শো করবে না। সুতরাং আপনাদেরকে আমি টাইম টু টাইম সব কিছু বলতে থাকবো। যদি কোনো রকম ডাউট থাকে আপনারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন বা ইনস্টাগ্রাম বা ফেসবুকে আমাকে সরাসরি মেসেজ করতে পারেন। ভালো থাকবেন সবাই এবং একেবারে অটুট বিশ্বাস রাখবেন চ্যানেলের প্রতি। এখান থেকে কোনো ফেক নিউজ দেওয়া হয় না, কোনো ফেক আপডেট দেওয়া হয় না। আমরা কোয়ান্টিটিতে নয়, আমরা কোয়ালিটিতে বিশ্বাস করি। আমরা যে কন্টেন্ট দেবো সেটা কোয়ালিটি কন্টেন্ট হবে। জয় হিন্দ, বন্দে মাতরম। ভালো থাকবেন সবাই।